হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদ শিশির এন্ড ওয়েলকাম টু মাই কুত্তা পৃথিবী। গলাও ভালো, একটু সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে আসছে, তো ওদের খুলে নেই, তারপরে বলছি। এই দোরা তো গো, আসো 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 আসো, হ্যাঁ, গো 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 গো, কাম হিয়ার, কাম হিয়ার, আয় বিগ বয়। দোরা, তুমি দোরা, বিগ বয়, আমার উইনিটা কোথায়? তো বন্ধুরা, অ্যাকচুয়ালি অনেকদিন হয়েছে আপনাদের সাথে ঠিক মতো ব্লগ দেওয়া হচ্ছে না। আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করব, এবং সেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে পারবো। তো পারবো নিয়ে আলাপ করার আগে আমি ওদের খাবারটা রেডি করি। খাবারটা রেডি করে দেন আসছি আপনাদের কাছে। ওদের খাবারটা প্রোভাইড করে তারপর আপনার সাথে বসে বসে কথা বলা যাবে পারবো নিয়ে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, ওদের খাবারটা করলাম, প্রসেস করলাম। আসো আসো আসো, তোমরা আজকে এখানে খাবে, আমার কাছে খাবে। এই ডোরা আসো, তোকে ধরো। এই ডোরা এদিকে আসো, ওইনি কাম হিয়ার, ডোরা আসো। এটা অ্যাকচুয়ালি ডিম আর দুধের সংমিশ্রণ। হ্যাঁ, এটা ওরা অনেক পছন্দ করে। এই আসো আসো আসো, টোকিও, এই যে না, খাও। এই ওইনি, এই যে না, ডোরা ডোরা ডোরা। ধরে নিয়ে আসতে হবে ডোরারে। কিছু তোমার চুলকা যাচ্ছে। চলো 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 ডোরা, চলো ডোরা, চলো। আসো, তোকে সব খাই ফেলায়। আসো, সরি সরি সরি, সরি সরি সরি, আসো আসো। এটা খাও না, হ্যাঁ খাও, খাও তো ডোরা, খাও খাও খাও, খাও ডোরা, খাও ডোরা, খাও। আসছি আপনার সাথে আলাপ করব, অবশ্যই আলাপ করব। আসছি একটু ওদের সেটটা করে নিই, খাবার দাবারের সেটিংটা করে নিই। স্পেশালি ডোরাকে একটু ধরাই দিতে হয় খাবারে। ডোরা খাও, ডোরা খাও, ডোরা খাও, ডোরা খাও, না খাও, ডোরা খাও। তোমার বাড়িতে যে খাবে, তোমার বাড়িতে? আচ্ছা চলো, তোমার বাড়িতে খাও। হ্যাঁ, তোমার বাড়ি খাও, খাও খাও, ডোরা খাও, খাও। তো বন্ধুরা, এই ডোরা আসো, ডোরা আসো। তোকে তোকে খাও, খাও তো, খাও 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 খাও। হ্যাঁ, আসলে বন্ধুরা, হ্যাভি হ্যাভি সে উইনি। এই এদিকে আসো, বিজ্ঞান কাম হিয়ার। তো আজকের আলাপ হচ্ছে গিয়ে পারবো নিয়ে। পারবো খুব খাতারনাক একটা জিনিস, খুব মানে খুব, প্রচুর মানে প্রচুর একটা খাতারনাক জিনিস। কারণ পারবো, কারণ কি, পারবো একটা ভাইরাস, এবং এটা খুব খাতারনাক একটা ভাইরাস। এটা ডগের জন্য খুব খাতারনাক একটা ভাইরাস। যার হয় তার 50-50 চান্স থাকে, বাঁচতেও পারে, মরেও যেতে পারে। তো দ্যাটস ওয়াই আজকে পার্বণ নিয়ে আলাপ। কারণ আর এই সিজনটা হচ্ছে গিয়ে পার্বণ সিজন, মানে শীত চলে যাচ্ছে, শীত চলে যাচ্ছে, আবার গরম আসতেছে। এই সময়টা আসলে অনেক রিস্কি একটা সময় ডগদের জন্য। আর পার্বো এমনি এমনি হয় না, এটা অবশ্য বাহক লাগে, এটা এটা ছোঁয়াচে রোগের মতো। এখন আমার ভূতের পার্বো হয়েছিল আজকে থেকে 15 দিন আগে। ভূতের পার্বো হয়েছিল। পার্বো নিয়ে এখন প্রথমে ওর যে বমিটিংটা, এটা বুঝতে পারিনি। কারণ প্রথম দিন যে বমিটা হয়েছে, রাত্রেবেলা বমিটা করেছে হচ্ছে গিয়ে ফোম, ফোম, হালকা ফোম টাইপের বমিটা হয়েছে। তো এতটা খেয়াল করে আমি এতটা করি নাই রাতের বেলাতে। যখন সকালে টয়লেট দেখলাম পিঙ্ক কালার, মানে ব্লাডিশ ব্লাডিশ টাইপের, ইয়েলোর মধ্যে হালকা রেড পড়লে যেমনটা হয়, এরকম পিঙ্ক কালারের টয়লেট দেখে দেন হীরা ভেটকে ফোন দিল
ভেটেরিনারিতে ফোন দিল, মিরপুর পেট ক্লিনিকে ফোন দিয়ে তারপর আমরা গেলাম। ওরা শোনা মাত্র বলছে নিয়ে আসেন, নিয়ে যাওয়ার পর টেস্ট করলাম, টেস্ট করে বললো তো পারবো হয়েছে। যাক, ভালো হয়েছে, আপনি প্রথম দিনই নিয়ে আসছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, প্রথম দিন নিয়ে আসলাম। কিন্তু সেই যে ভূতের প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন মানে অ্যান্টিবায়োটিক এবং আইভি স্যালাইন, সেদিন থেকে সকল খানাপিনা বন্ধ এবং স্যালাইনের মধ্যেও চলছে তো চলছে, চলছে তো চলছে। আমার এখান থেকে ক্লিনিক অনেকটা দূরে, মিরপুর 12 নম্বর পড়েছে, তো আমার ওইখান থেকে রিক্সা ভাড়াই যায় 100 টাকা, এবং ওখানে গিয়েও আমার এভরিডে প্রায় 2000 টাকার মতো খরচ হয়েছে সকাল এবং সন্ধ্যা মিলে ওর পেছনে। কারণ ওর স্যালাইন আইভিতে ওকে ভেনে ওকে আমার স্যালাইন দিয়ে রাখতে হয়েছে প্রায় 12-13 দিন। ও কিছুই খাবার দেওয়া, ওকে কোনো খাবার দেওয়াই ছিল না, সব খাবার দেওয়া নিষেধ ছিল, কোনো মুখে কোনো খাবারই দেওয়ার ছিল দিতে পারিনি, কারণ ডক্টর নিষেধ করেছে। এখন আপনাদের আল্লাহ না করুক, আমি চাই না আপনাদের কারো হোক, কিংবা আপনাদের কারো পেটের পারবো হোক, কারণ এটা খুবই একটা রিস্কি একটা ম্যাটার। তাই আমি সাজেস্ট করবো অ্যাকচুয়ালি আপনারা সাবধানে থাকুন। আর এছাড়াও তারপর ভূতের আলাপে আসি। এখন আমি প্রায় 7 দিন ওকে মিরপুর পেট ক্লিনিকে ওকে ট্রিটমেন্ট দেওয়ার পর সকাল সন্ধ্যা দুবার অ্যান্টিবায়োটিক ইনজেকশন এবং স্যালাইন দুটোই দেওয়ার পরও তেমন ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। ওর পটি, ওর বমি কোনোটাই ভালোভাবে ভালো হচ্ছিল না। তারপর ওখান থেকে আমাকে সাজেস্ট করলো যে বাংলাদেশে একজন পেট ডক্টর আছেন, যে ডক্টর মান্নান স্যার, ওনাকে দেখানোর জন্য। মান্নান স্যার বসে এনিমেট বনানীতে প্রাইভেটে ওনার, তারপর 300 ফিট টিচার্স অ্যান্ড ট্রেনিং পেট ইনস্টিটিউট একটা আছে, সেখানে বসে পূর্বাচলে। তো আমরা ওনাকে প্রাইভেটে সিরিয়ালও দিয়েছি, তারপরে আবার 300 ফিটেও গিয়েছি। তো লাকিলি 300 ফিটের ওখানে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আমরা ওনাকে পেয়ে গেছি। তো উনি দেখে উনি প্রেসক্রিপশনটা চেঞ্জ করে দিল, অন্য ওষুধ দিল। তো সেদিন থেকে ভূতের একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। তারপর থেকে ডে বাই ডে, ডে বাই ডে, আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আজকে 15তম দিন ও এখন একটু মুখে খাবার খাচ্ছে। তো বন্ধুরা, এখনই পারবো কোত্থেকে আসলো? পারবো আমার মাধ্যমেই আসছে আমার ঘরে। ভূতকে এফেক্ট করে ফেলছে, কারণ ভূতের বুস্টার ডোজটা বাকি রয়ে গেছে। বুস্টার ডোজটা দেওয়ার কথা স্মরণ ছিল না, ওইটা একটু লেট হয়ে গেছে, যে কারণে ভূতের কে পেয়ে বসছে। আর ওদেরকে বাকিগুলা থেকেও হয় আমি একটু সেভেই ছিলাম। এখন সমস্যা হলো বন্ধুরা, যাদের অনেকগুলা ডগ তাদের প্রবলেম হয়ে যাবে, তাদের একটা ব্যাপক আকার প্রবলেম হয়ে যাবে। কারণ এখন আমার সব ডগ গুলা তো একসাথে খেলাধুলা করে, ওরা একসাথেই থাকে। স্পেশালি ব্রুনো বাটার ভূত একসাথে থাকে, উইনি টোকিও, ডোরা, এরা এরা একসাথে থাকে। তাই আমি এখন আর কি বলবো, আর আমার আসলে হিমশিম খাওয়ার মতো অবস্থা। ব্রুনো বাটারকে আমি বেডরুমে রেখেছি, ভূতকে আমি আলাদা করে রেখেছি। লাস্ট 15 দিন যাবৎ ব্রুনো বাটার এবং ভূত টোটালি আলাদা, এবং এদের কোনো প্রকার কোনো কমিউনিকেশন যাতে না হয়, আমি অলওয়েজ এই চেষ্টাই করেছি। তাই এই ডোরা, এদিকে আসো, ডোরা আসো 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 আসো, ডোরা আসো আসো আসো। কোনোভাবেই যেন কানেকশনে না আসে, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। তারপরে একটা রিস্ক রয়েই যায়, একটা ফিকশন টাইপের একটা এই তো রয়েই যায়। এটাকে তো আর আমি ইগনোর করতে পারবো না অনেক কিছু, কারণ এই পার্বটা আমার মাধ্যমে কিভাবে আমার বাসায় আসলো। এখন আমরা যেহেতু ডগ লাভার, আমরা অনেক স্ট্রিট ডগকে খাওয়াই, স্ট্রিট ডগকে ধরে আদর করি। মূলত আমার গলিতে স্ট্রিট ডগের বাচ্চাদের পার্ব হয়েছিল, আমি ওদের খাইয়েছিলাম, ওদের ধরেছিলাম, আদর করেছিলাম, বুঝতে পারিনি। তো ওরা সবগুলো মারা গিয়েছে, পার্বতে সবগুলো বাচ্চাই মারা গিয়েছে। আমার ভূত মরতে মরতে বেঁচে গেছে। ওর এভরিডে, প্রতিটা দিন, ভূতের প্রতিটা দিন আর কি যায় যায় দিন ছিল। খুবই খারাপ কন্ডিশন ছিল, একদম উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে অনেক। তারপর অ্যানালে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে, টয়লেট করতে 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 ওর পেছনে ছিলে ছিলে গেছে, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল ওর। তাই আসলে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আমাকে, হীরাকে, আমাদের মোটামুটি হাড়ভাঙ্গা পরিশ্রমই হয়েছে।
এইটা ইগনোর বাকি এটা ইগনোর করার কিছু নাই, এখন ইগনোর করলেই ওর আসলে লাইফ রিস্ক। বুঝলি, আয় বিকেল আয়। আর এছাড়াও আমাকে মোট কথা করোনার মতো কোয়ারেন্টাইন মেনটেন করতে হয়েছে আমাকে। এখন ভূতের কাছে আসার পর আমাকেও যখন অন্যদের কাছে আমি গিয়েছি, তো আমাকে পোশাক আশাক পাল্টে আমাকে যেতে হয়েছে ব্রুনো বাটারের কাছে হোক এবং উনিটুকের কাছে হোক, আমাকে পোশাক আশাক সব চেঞ্জ করে আসতে হয়। তারপরও রয়ে যায় না, যেমন স্যান্ডেল ভাই, আমি তো আসলে ওপরের স্যান্ডেল নিচের স্যান্ডেল সব তো আমি আসলে এতটা গোছালো না, তো আমার একটু হয়ে এখন আমি চেষ্টা করেছি। তারপর আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাকিগুলা সুস্থই আছে, সবাই খাবার দাবার খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। তো বন্ধুরা, আপনারা আসলে যারা স্ট্রিট ডগ ডগ লাভার, স্ট্রিট ডগদের আদর করবই। যদি বাসায় পালিত ডগ থাকে তাহলে স্ট্রিট ডগদেরকে একটু দেখে আদর করতে হবে, কিংবা ওদের খাওয়াবেন, কিংবা ওদের টাচে ওদের কানেকশনে যতটা কম যাওয়া যায়। কারণ আমার বাসার পেটরাও তো রিস্কে থাকে, আর বাসার পেটরা স্ট্রিট ডগদের মতো এতটা স্ট্রং ইমিউনিটি থাকে না এদের। কারণ স্ট্রিট ডগরা তো এরা ভাই বোন জন্মের পর থেকে এরা ফাইট করে ফুডের জন্য, এরা ফাইট করে আহ, বেঁচে থাকার জন্য, এরা ফাইট করে বৃষ্টিতে, এরা ফাইট করে রোদ্রে। এদের কোনো আর কি পার্মানেন্ট স্টে, মোট কথা হচ্ছে গিয়ে এরা সার্ভাইভ করতে থাকে জন্ম হওয়ার পরে থেকে। তো এদের বডি ইমিউনিটি, আর আমাদের হোম পেট যারা আমরা ঘরে পালি, তো ঘরে পালা ডগদেরকে আসলে এদের সার্ভাইভাল তেমন কোনো ইস্যুই নেই। এরা রেডিমেড ফুড পাচ্ছে, রেডিমেড গোসল পাচ্ছে, এবং বিভিন্ন ধরনের ফুড পাচ্ছে। আমাদের খাবার, রান্না করা খাবার সেখান থেকে ওরা পাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে সহজে সবকিছু পেলে একটু তো উইক হবেই। আর যদি নিজে কেড়ে নেওয়া শিখে কিংবা জোগাড় করা, আর্ন করা শিখে, তাহলে একটু ডিফারেন্ট কেস। তো দ্যাটস ওয়াই স্ট্রিট ডগদের বডি ইমিউনিটি একটু বেশিই হয়। এরা বডি ইমিউনিটি অনেকটা স্ট্রং হয়, তারপরেও হয় না যে তা না, এদের হয়। এখন ওদের বাইরের ডগদেরকে আপনারা যদি খাওয়ান, তাহলে আপনাদের আসলে ওরা শুধু একটু দূরত্ব বজায় রেখে খাওয়াবেন। কারণ আপনার বাসায় একটা পেট ডগ আছে, আপনার বাসার পেট ডগরা কিন্তু বাহিরের ডগ থেকে অ্যাকচুয়ালি ডিস্টার্ব হবে, বা বাহিরের ডগ থেকেই আপনার ডিজিজ গুলা আপনার বাসায় আপনার মাধ্যমে আসবে, মানে মিডিয়া আপনি। এখন আমি ওদেরকে খুব বেশি এটা নিচে নেই না, ওদেরকে খুব বেশি এটা নিচে নেই না। কারণ নিচে না নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার গলিটা অনেক ডার্টি, অনেক নোংরা। এই ডোরা, এদিকে আসো ডোরা, কামিয়া, ডোরা আসো। আমার গলিটা অনেক ডার্টি, এবং গলির ডগদের আসলে ডিজিজ থাকে, বিভিন্ন ক্যাটাগরি ডিজিজ থাকতে পারে। আর আমার উইনির ফেভারিট হচ্ছে গিয়ে টেলিসামাদ। আমার উইনির ফেভারিট, আসো বিকাল, কোলে আসো, 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 হ্যাঁ আসো। না এইটা না, তুমি মাইকে কথা বলতে হবে না, শোনো তুমি কোলে থাকো। একটু বিজ্ঞাল দাঁড়াও, আসো, চোখ আসো, তুমি আসো, তুমি আসো, আয় ডোরা, আয় ডোরা আয়। তো বাসার হোম পেটদেরকে সিকিউর রাখতে হলে আপনাকে কিন্তু স্ট্রিট ডগ থেকে দূরে থাকতেই হবে। স্ট্রিট ডগ দূরে কেন, আপনি আদর করবেন, বাট কানেকশনটা যতটা দূরত্ব বজায় রাখা যায় এটা আপনার জন্য ভালো। তো অ্যাকচুয়ালি পারবো অন্য কোনো ডগের না হোক, এইটা অ্যাকচুয়ালি আমি দোয়া করি কোনো ডগের যেন না হোক, এই পৃথিবী থেকে পারবো তা চলে যাক। কারণ আসলে পারবো অনেক হার্মফুল। আর পেট, যারা হোম পেট বাসায় পেট রাখি, তাদের যদি ডগ রাখি, ডগের যদি পার্বো হয় অথবা বিড়ালে যদি ফ্লু হয়, প্রথমেই আপনারা টয়লেট দেখবেন যে রেডিশ টাইপের টয়লেট, তারপর বমি, ইয়েলো বমি আসবে। প্রথমে ইয়েলো আসবে, এরপর রেড বমি আসবে। তো দেরি করা যাবে না, আপনারা এই ইয়েলো বমি দেখা মাত্রই ভেটের সাথে যোগাযোগ করুন। টয়লেটের কালার চেঞ্জ হলেই দেখা ভেটের সাথে যোগাযোগ করুন। কারণ হচ্ছে গিয়ে ভাইয়া, ওদেরও তো একটা জান, হ্যাঁ। আর আমরা যেহেতু ওদেরকে লালন পালন করি, ওদের দায় দায়িত্ব সব আমাদের। তাই যতটা সম্ভব চেষ্টা করুন ওদেরকে সুস্থ রাখার। তো সুস্থ রাখতে হলে কি কি করণীয়, এইগুলাই। প্রথমে ওদেরকে নিয়ে যান ভেটের কাছে, নিয়ে যান, ভেটের কনসাল্ট নিন। নিজে নিজে ওই স্যালাইন পানি কিংবা কোনো খাবার মুখে দেবেন না। পার্বো সিমটম দেখলে কোনো খাবার, কোনো কিছুই মুখে দেবেন না, না খেলে জোর করবেন না, কোনো অসুবিধা নেই। ভেটের সাথে যোগাযোগ করুন, ভেট আপনাকে কনসাল্ট করবে, হ্যাঁ।
আর ওরা যদি মুখে খাবানোর মতো কন্ডিশনে থাকে অটোমেটিক্যালি নেবে, আর নয়তো বা স্যালাইনে চলতে হবে। ঠিক আছে, তো চলুন টোকিওর বলটা দেই, একটু বল খেলি, তারপর আবার আসছি। এই টোকিও, টোকিও, বল 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 বল। আসো আসো টোকিও আসো। বন্ধুরা, টোকিওর দিকে একদম নজর দিবেন না, আমার বাচ্চাটা শুকাই গেছে গা একদম। এই যাও যাও যাও। অ্যাকচুয়ালি বল হচ্ছে কি ওর অনেক ফেভারিট, মানে অনেক ফেভারিট, মানে অনেক ফেভারিট। ডোরা আসো, ডোরা আসো, আসো ডোরা, ডোরা এনো, ডোরা। একটু ডোরাকে ধরে ধরে খাওয়াতে হয়, এছাড়া কোনো উপায় নাই না। ডোরাই যেন, ডোরা না, এনো ডোরা, এনো। আয় বিকেলে, বিকেলে 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 আয়, আয়, আসো তোকেও নাও। অ্যাকচুয়ালি ওদের খাবারটা ঠিক থাকলে বাকি সবকিছুই ঠিক থাকে। আর খাবারটাই মেন্ডেটরি, খাবারটাই মূল, খাবারটা একদম মূল। খাবার এবং হাগু, হাগু দেখবেন অলওয়েজ ওদের পটিটা অলওয়েজ চেকিং এর মধ্যে রাখতে হয়, কোন কালারের পটি হলো। কারণ হাগু দেখে আমাকে শিওর হইতে হবে ওরা সুস্থ আছে না অসুস্থ আছে। কিঞ্চিত পরিমাণ অসুস্থ হলে ওদের হাগু দেখে বোঝা যাবে। হ্যাঁ, আর আপনি যেহেতু দীর্ঘদিন ওদেরকে লালন পালন করেন, আপনি এমনি বুঝতে পারবেন। আর ওরা আপনাকে কিছু বলবে, আপনি ওদের ভাষা তো বুঝে যাবেনই ততদিন। ওদের সমস্যা হলে ওরাও আপনার কাছে এসে বলবে। তো এটা রেসপন্স করার মতো ক্যাটাগরি আপনাদের থাকতে হবে। হ্যাঁ, তো এখন একটু ওদের সাথে খেলা, ওদের ঘরটা একটু ক্লিন করে ওদের সাথে খেলাধুলা করি, দেন আবার আসছি আবার একটু বক বক করতে। তো বন্ধুরা, অনেক আলাপ হইলো, এখন চলুন, নাও ইটস টাইম টু প্লে। এখন টোকিওর সাথে একটু খেলবো, কারণ একটু টোকিওর সাথে একটু যদি না খেলাধুলা করে টোকিওর এক্সারসাইজ হচ্ছে না। তাই না, তাই না, আসো 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 আসো। অ্যাকচুয়ালি টোকিওর এক্সারসাইজের, টোকিও না, এদের সবার এক্সারসাইজের প্রয়োজন। লেথার্জিক হওয়া যাবে না, আমার কোনো ডগ লেথার্জিক হোক সেটা আমি চাই না। এখন টোকিওর দৌড় দেখবেন, টোকিওর দৌড়। বাইরে মাথাটা ভেঙে গেছে গো। আয় আয়, নিয়ে 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 আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। জাম্প, আসো জাম্প, জাম্প, আই জাম্প, আই জাম্প, আই জাম্প। Dora, no, Dora, no, 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 Dora, no, 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 no. I sandal. Jump, jump. Come here. Benny, jump, Dodo. Hey, Dora, Dora. Here, the base. Benny, go, go. Tokyo. ধরতে পারছে, পরে নাই। গেছে, বল আছে না, ফালাইতেছো? তোকে নিয়ে এসো, নিয়ে এসো, কামিয়ার। হ্যাঁ ওই নিয়ে বিজ্ঞান, হ্যাঁ হ্যাঁ, এই দেখা বিজ্ঞান, আসো বিজ্ঞান। উইনি, আই লাভ ইউ তো উইনি। আয় আয় আয়, আদর করতে ভাই, বিজ্ঞান আয়, বিজ্ঞান উইনি আসো। কথা শোনো না, ফাজিল হয়ে গেছে মন মর্জি সাইজ। তোমার ধরে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে আসতে হবে তোমাকে। আসো, উইনি নাও, উইনি নাও, কেউ নেবে না এই বল। উইনিও না, ডোরাও না,
কেউ ধরবে না। এর কারণ কি? কারণ কারণ টোকিও আগেই ওদের ট্রেড দিয়ে নিছে। না, আমাকে তো ট্রেড দিতে পারে না অ্যাকচুয়ালি, কিন্তু ওদের ঠিকই ট্রেড দিয়ে নিছে। বল ধরলে হাড্ডি ভেঙে ফেলবো, তাই টোকিও বল ধরলে হাড্ডি ভেঙে ফেলবো। দেখি চোখটা পয়সা করতে হবে। না দাঁড়াও, এদিকে আসো। দেখি এখানে ময়লা জমছে, চোখে কোনো ময়লা জমছে। হাই, আসো 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 আসো। আরে আল্লাহ রে, আমারই মাথা ঘুরে যাচ্ছে, দাঁড়া। তো বন্ধুরা, রমজান মাস, আশা করছি সবাই রোজা রেখেছেন। ভালো কাজ করুন। শুধু রমজান মাসে ভালো কাজ করতে, ব্যাপারটা এরকম না, সারা জীবনই ভালো কাজ করার ধান্দা রাখেন। হ্যাঁ, রমজান মাস আসলে শয়তান পলায় যায়, আমি ভালো হয়ে যাই, ব্যাপারটা এরকম না। রমজান মাস সারা বছরই ভালো থাকেন, সারা বছরই শয়তানকে দূরে রাখেন। এই দাঁড়া টোকিও, টোকিও দাঁড়া। টোকিওর কানের জায়গায় একটা বড় একটা কুকুর পাইছি, আমি আপনাদেরকে দেখাবো। অনেক কমে আসছে এখন আইভারমেকটিন ওষুধ। এই টোকিও আসো। ও মাই গড, টোকিও আয়, আমি দেবো, বল দিব, আয় দেবো আয়, আমি দেবো, আয়। অ্যাকচুয়ালি ওর এই ওষুধ দেওয়ার, কোনো ওষুধ দেওয়ার একটা পিরিয়ড আছে। হ্যাঁ, পরপর দেওয়া যাবে না, একদিন দিলে তার 15 দিনের মধ্যে আর দেওয়া যাবে না। এটা মেনটেন করতেই হবে আপনাকে। দেখ দেখ কি হয়েছে এখানে, দেখ। আর কেস দেখি। একটাই বড় টিক, বড় সাইজের টিক, মানে বড় সাইজের টিক, আর একটা ছোট সাইজের টিক। কারণ আমি জানি বড় সাইজের টিক যেখানে থাকে সেখানে ছোট সাইজের টিক ও থাকে। হ্যাঁ, এখন এগুলো তুলে ফেলতে হয়। এগুলো অলওয়েজ, যে আমি তো সবসময় চেকিং এর মধ্যে রাখি, কারণ বড় যেটা থাকে ওর আশেপাশে থাকবেই। বুঝছেন, একটা বের করতে গিয়ে 3টা পেয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো ওদের গত পরশুদিন তো গোসল দিয়েছিলাম, এতে করে গত পরশুদিন পাইনি। আর ওষুধে অনেকটা কমে আসছে, আল্লাহর রহমতে অনেকটাই কমে আসছে। আগে তো কিছুদিন আগেও তাহলে হাত দিতাম আর উকুন, তো। আর টোকিও আসলে শোলাইন ডগের একটা সমস্যা আছে। শোলাইন ডগের কোথায় কোথায় গিয়ে লুকাবে, কারণ লোম বড় তো, এটা পাওয়া মুশকিল। আপনাদেরকে দেখাই, দেখুন কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে মালটা দেখতে পাচ্ছেন, এই যে হাঁটতেছে, যে নিচে যেতেছে, এটাই হচ্ছে সেই মাল, তাই না? অ্যাকচুয়ালি এই টিকের কারণে কিন্তু ডগ প্যারালাইজড হয়ে যায়, ডগের রক্ত শূন্যতা আসে আর কি। এই টিক কিন্তু খুব খাতারনাক, টিক আসলেও অনেক খাতারনাক, সিরিয়াসলি অনেক খাতারনাক। হাই 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 হাই। তো টিক দূরীকরণে আমি ওষুধটা ব্যবহার করেছি, ওষুধটা কাজ করেনি যে তা না, বলবো না। যে আইভারমেকটিন সিরিজের যে ওষুধটা রয়েছে, ড্রপটা, এখন এটা আবার অনেক সেনসিটিভ ড্রপ। এই সেনসিটিভ ড্রপটা, এটা আবার ওরা মুখে চাটলে প্রবলেম আছে। তো এটাকে অনেক অনেক সিকিউর ভাবে অনেক করে দিতে হবে। এখন ওদেরকে দিলে আমাকে ওইভাবে মেনটেন করতে হবে, অনেকটা সময় ওদের সাথে টাইম স্পেন্ড করতে হবে, যাতে একজন আরেকজনকে না চাটে। মোটামুটি ভাই আপনার মেনটেনেন্স আছে ব্যাপক, মানে ব্যাপক মেনটেনেন্স আছে। আর ভাই এটা প্রাণ পালবেন এমনি এমনি তো হয় না, তাই না? জানের জানের তো কিছু আছে, প্রত্যেকটা জানেরই কমপ্লিকেশন আছে। আপনি এখন কিভাবে সেই কমপ্লিকেশন ফেস করবেন, ইটস আপ টু ইউ। আমি যত কাজে থাকুক, আমি পার্সোনালি টাইম দেবো। আমি অন্য কারো ওপর আসলে ভরসা পাই না। হাসান আছে, হাসান ছাড়া আমি কারো ওপর, আর আমার বউ ছাড়া আমি ওদের ম্যাটারে কারো ওপর কোনো ভরসা পাই না। এর একটাই রিজন, যে কারণ ওদেরকে আসলে ভয় পায়, ও একটু ভয় পাওয়ার মতো মাঝে মধ্যে সামটাইমস অ্যাক্টিভিটি করে,
একটু লাফালাফি ফালাফালি করে। দেখুন এই যে এইভাবে হাতায় 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 সব চেক করতে হয়, তারপরে যে পায়ের এসে চেক করতে হয়। উনি দেখি দেখি উনি বিজ্ঞাল দেখি পাটা দেখতে দাও, এই এদিকে আসো, আই আজকা বিজ্ঞালে। তো অ্যাকচুয়ালি চেকিং এর মধ্যেই রাখতে হয় আমার বিজ্ঞালটা। আমার এটা আমার বিজ্ঞাল, এটা আবার উইনি। উইনি তুমি, আমার ইচ্ছা আছে আমি উইনিকে বেড়াইতে নিয়ে যাব। ব্রুনো বাটার ওরা যেরকম বেড়াইতে গেছে, ডোরা টোকিও ওদেরকে নিয়ে এই ধরনের এখনো স্বাদ জাগে না, কিন্তু উইনিকে নিয়ে বেড়াতে যাওয়ার স্বাদ ছিল আমার অনেক আগে, যখন ও আমার সিঙ্গেল একাই ডগ ছিল। ওকে নিয়ে আমার বান্দরবন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি কারণ বাসের টিকিট, বাসওয়ালারা বলছে যে না ভাইয়া এই ডগ তো নেওয়া যাবে না, মানুষ ভয় পাবে। তো এখন ভয় পেলে কি আর করার, নিজের গাড়ি কিনে হলেও আমি উইনিকে নিয়ে যাব, তাই না বিজ্ঞান? আমরা যাব না? আমরা তো যাবো, আমরা যাবো, আমরা যাবো, আমরা যাবো, আমরা যাবো। তো তো আসুন আমরা একটু, আয় বিজ্ঞালয়, বিজ্ঞালয়, এই ওই দে হ্যাঁ আচ্ছা 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 বুঝলি, আচ্ছা বুঝলি বুঝলি, আচ্ছা 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 আমার বিজ্ঞাল, যাও যাও বিজ্ঞাল, যাও বিজ্ঞাল দেখি। তুমি যাবে, তুমি যাবে, যাবে, ও হো, তোমাকে নিয়ে যাবো। তুমি যাবে বান্ধবন? হ্যাঁ, এই বিজ্ঞাল যাবে তুমি? চুপ বেশি বুঝি, কি আরাম শান্তি। উনি আমার কাছে বেসিক্যালি আসে এই মাথায় আদর করার জন্য। কি ওর এই মাথায় আদরটা এত শান্তি লাগে। আয় তোকে, আয় তোকে, আয় তোকে, আয় এবার তোর তোর পালায়, আয় আয়। আসলে এই যে আমাকে অলওয়েজ ওদের হাতে রাখতে হয়। আর তোর মুখে কি হয়েছে টোকিও? আর কি ইচ এন্ড এভরি পয়েন্ট আপনাকে, আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যখন পালবেন, আপনি পালতে 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 আপনার ভেতরে এটা অটোমেটিক্যালি এই ইফেক্টটা চলে আসবে। তো আপনার তখন আর তেমন সমস্যা হবে না। হ্যাঁ আমি এই একদিনে তো আমিও পালতে 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 ওদের এখন সব মুভমেন্ট আমি বুঝতে পারি। তো অ্যাকচুয়ালি এখন উকুন পরিচর্যা চলতেছে, যে কোথাও উকুন আছে কিনা ছোটখাটো বড় সড়ো। তো যেখানে হাতে বাজতেছে ওখানে চেক করতেছি। আর এই চেকিংটা রাখা ভালো, এই চেকিংটা রাখা খুবই ভালো, কারণ ওই যে বললাম এই টিক ফ্লি এগুলোর কারণে আপনার আপনার ডগের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, সাইজে ছোট ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতির পরিমাণ, এরা যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ছোট্ট একটা জিনিস রাখবো না ভাই, আমি খাওয়াই, আমি পড়াই, আর রক্ত খাইবো উকুনে, এ তো হইতেই পারে না, তাই না? যে এইভাবে যে হয়েছে আপনি কিভাবে খুঁজবেন? আপনি এইভাবে ধরো উল্টো টান দিবেন। উল্টো টান দিলে হবে কি, আপনি আপনার হাতে বাজবে অথবা ভিজিবিলিটি আসবে, মোট কথা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, ওদের কোথাও যদি কিছু থাকে আপনি দেখতে পাবেন। যেমন লেজ কিন্তু ওরা ধরতে দেবে না। হ্যাঁ, লেজ ওরা কখনোই ধরতে দেবে না। ওদের লেজ ওদের গর্ব, এতে লেজ যা খুশি তাই হোক, লেজ ধরতে দেবে না। এই দেখেন আমাকে কামড় দিতে চায়, সে লেজ ধরতে দেবেই না। ঠিক আছে, তো অনেক হলো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আবার আগামীকালকে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ফ্রম
মাই কুত্তা পৃথিবী।